হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তা দেখো, ব্লগটা অনেক দিন পরে শেয়ার করছি। তখন যেদিনকার ব্লগটা করছি সেই দিনকারে আমার জামাইবাবুর বার্থডে ছিল, 21শে জানুয়ারি। তা ভিডিওগুলো অনেক দিন ধরেই তোলাই আছে, একদম আর করা হচ্ছে না, রেডি করা হচ্ছে না বলেই তোমাদেরকে দিতে পারছি না, একটু ব্যস্তর মধ্যে আছি। তা দেখো, বার্থডের দিনকার কি করলাম আর কিভাবে কি সেলিব্রেশন করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তা চলো, এদিকে প্রথমে মেনুতে ছিল চিকেন পকোড়া, কেক আর চিকেন পকোড়া আর হালকা ফুলকা রান্না, নতুন আলুর দম কড়াইশুঁটি দিয়ে একদম ঝাল ঝাল কষা কষা আলুর দম। দেখতেই পাচ্ছ, এই আলুর দমের রেসিপিটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তা পকোড়াটা মাস্ট, কারণ হলো আমরা সবাই বললাম যে চিকেন খাবো না, ভাল লাগছে না, কন্টিনিউয়াস একটার পর একটা প্রোগ্রাম পড়েই যাচ্ছে আর আমরা চিকেন খেয়েই যাচ্ছি। তাই ভাবলাম যে চিকেনের কেকের সাথে ভাবলাম একটু পকোড়াটা খাওয়া যাক। তা দেখো, এদিকে আমি ময়দাটা মেখে রেখেছি, তেল চিনি নুন দিয়ে একটু ময়ম দিয়ে ভালো করে ময়দাটা মেখে রেখেছি। ময়দাটা একটু যত নরম হবে তত ভালো। আর এই যে সব বার্থডে গিফট নিয়ে চলে এসেছে, বার্থডে বয়কে দিচ্ছে আমার বোন। তাই এখানে সব খুব মজা করলাম, আনন্দ করলাম। আর ভয়েসগুলো দিতে পারলাম না, কারণ হলো কন্টিনিউয়াস এত গান চলছে, ওই জন্য আর দিতে পারলাম না। তা দেখতে থাকো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কি করলাম বার্থডের দিনে। কেকটা দেখো নিয়ে এসেছে, কত সুন্দর খেতে, খুব সুন্দর টেস্ট এই কেকটা। আর বেশ ভালোই হয়েছিল। পার্টিটা আমাদের নিজেদের মধ্যেই হয়েছে, বাইরে কাউকে বলা হয়নি। তা বন্ধু বান্ধব দাদা দিদি যে কেউ হোক না কেন ভিডিওটা দেখবে হয়তো, কিন্তু রাগ করবে না, কারণ হলো সবাইকে তো বলা সবসময় পসিবল না। তা নিজেদের মধ্যেই করেছি, ঘরের মা মাসি দিদিদেরকে নিয়ে আর বাচ্চাদের নিয়ে, বাইরের কোনো বন্ধু বান্ধব কারোকেই ডাকতে পারিনি। তা রাগ করবে না। তা দেখো, এদিকে বার্থডে বয় কেক কাটতে গিয়ে যে ফুলঝুরিটা একটা হয় না স্পার্কেলটা জ্বালাতে গিয়ে হাতটা ছ্যাঁকা খেয়ে গেছে। যাই হোক, বার্থডে বয় সব বাচ্চাগুলিকে নিয়ে বসে গেছে, এখন কেক কাটবে। আর বাচ্চাদেরই তো আনন্দ। দেখো এবার 3জনকে নিয়ে কেক কাটবে, 3 ছেলেকে নিয়ে এখন কেক কাটবে। আর কেকটা প্রত্যেকটা মানে কারোর না কারোর বার্থডেতে আমরা তো কেক কাটি না, সব বাচ্চাদেরকে দিয়েই কাটাই। আমরা বড় হয়ে গেছি, কি আর কেক কাটবো, বাচ্চাদেরই আনন্দ। এই যে কেকটা কাটা, এই কাটিংটা হলো দেখতে, আর বাচ্চারা খুব মজা পায়, আর তাদেরকে হাতে ধরে যদি কাটা যায় আরও মজা পায়। এই দিয়ে দেখো, আমার ছেলে কন্টিনিউয়াস কেকটা খেয়েই যাচ্ছে, যতক্ষণ ছিল কেকটা ততক্ষণ তুলে তুলে খেয়ে যাচ্ছে একটার পর একটা। তা চলো, কেকটা এবারে সবাইকে দিয়ে দেওয়া যাক। আর বললামই যে পকোড়া আর কেক। তা পকোড়াটা দেখো কীরকম হয়েছে অবশ্যই জানিও। পকোড়াটা কি বলো তো, এখন যেহেতু শীতকালে একটু বাঁধাকপি দিয়ে করলে গরম গরম যখন খাই এত ভালো লাগে, এত টেস্ট লাগে যে কি বলবো। শুধু পকোড়াটাও একটা টেস্ট আলাদা, আর একটু বাঁধাকপি আর একটু মশলাপাতি দিয়ে করলেও সেই খাওয়ার টেস্টটা আলাদা। তা চলো, আমরা এখন কেক আর পকোড়াটা সবাইকে দিয়ে নিই, আর আমরা একটু খেয়ে নেব। আর একটু গানমান হচ্ছিল, আমরা সব নাচানাচি করছিলাম, মজা করছিলাম। বার্থডে মানেই তো মজা, মজার দিন। তা কাজের ফাঁকে ফাঁকেও একটুখানি আনন্দ মজা করলাম। এই যে নাচছি আমি, কিন্তু গানটা আমি দিতে পারিনি, গানটা পরে তোমাদের সঙ্গে দেব। কারণ হলো ভিডিওতে নাহলে কপিরাইট চলে আসবে, জানোই তো, যারা জানো তাদেরকে আর বলবো কি। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি। আমি দেখিনি, দাঁড়াও। তারপরের জন্য আমি কি আনতে গেলাম, ওই পিসি মারা গেছে, ওটা আমি ক্যাশ পেমেন্ট করেছি সেপ্টেম্বর। দাঁড়াও আমি তোমাকে দেখে বলছি বাবা। চলো, এখানে পকোড়া আর কেক নিয়ে চলে যাচ্ছি আমার বাবার জন্য, বাবা খাবে। আর এইদিকে মা লুচি ভাজতে শুরু করে দিয়েছে, কারণ হলো রাতটা তো অনেকটাই হয়েছে। তা দেখো, এদিকে গরম গরম ফুলকো লুচি। রাতে এই শীতের রাতে কীরকম লাগে বলো তো, এরকম গরম গরম যদি ভেজে দেওয়া যায় লুচি, আর যদি এরকম নতুন আলুর দম থাকে, তাও আবার কড়াইশুঁটি দিয়ে, তা খাবারটা বেশ ভালোই জমে গেছে। সবসময় যে
চিকেন কষা বা চিকেনের আইটেম করতে হবে সেটা কোনো কথা না। তাও তো আমরা করেছি চিকেন পকোড়া, তো আমরা খেতে ভালো লাগছিলো না চিকেনের কোনো আইটেম, তাই জন্যই ওই চিকেন পকোড়া করেছিলাম ওই কেক দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে মা দেখো বেলছে, আমিও বেলছিলাম, না মা বেলছিল, আমি ভেজে ভেজে দিচ্ছিলাম। গরম গরম লুচিটা খাওয়ার মজাটাই আলাদা। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমরা খেতে বসে গেছি আর অনেকটাই রাত হয়ে গেছে, তাই তা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, আবার পরে দেখা হবে।